ভোট গণনার যে প্রক্রিয়া বা প্রস্তুতি সেটি আসলে কতটুকু সম্পন্ন করা গেছে। এর আগের সংবাদে আমরা আসলে মূলত জানছিলাম যে প্রত্যেকটি কেন্দ্র থেকে সবগুলো ব্যালট বাক্স আসলে পরেই মূলত ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হবে। সেক্ষেত্রে কবি কাজী নজরুল হলে এখনো মনে হয় ভোট গ্রহণ চলছে। কি চলছে মূলত সেখানে সেগুলো জানাবেন। রেজা, আমি এই মুহূর্তে আছি আসলে যে সিনেট হল যেখান থেকে ভোট গণনা শুরু হবে সেই কার্যক্রমটি আসলে এখানে পরিচালিত হবে, কিন্তু গণনা কার্যক্রমটি আসলে এখনো শুরু হয়নি। এখন পর্যন্ত এই যেটি আসছে এটি সহ 15টি কেন্দ্রের ভোটের যে ব্যালট সেটি এই সিনেট হলে এসছে এবং এখন পর্যন্ত যেটি বলা হয়েছে এখানকার যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন তারা যেটি বলছেন যে সবগুলো কেন্দ্রের ফলাফল আসার পরে, ফলাফল বলতে আসলে ব্যালট আসার পরে মূলত গণনার কার্যক্রমটি শুরু করা হবে। এবং আপনি জানেন যে আজকে সকাল থেকেই বলা যায় বা গতকাল ভোর রাত থেকেই আসলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এই ভোটের যে গণনা সেটি তারা ম্যানুয়াল পদ্ধতিতে করবে। এর আগে ওএমআর মেশিনে করার কথা বলা হচ্ছিল, যেটি দিনভর এক ধরনের ধুমজাল ছিল কোন প্রক্রিয়ায় গণনা হবে। তো সব মিলে এখন ম্যানুয়াল পদ্ধতিতেই হবে, সেই প্রক্রিয়াটিও এখনও শুরু করা যায়নি। আপনি জানেন যে 11,000-এর মতো ভোটার রয়েছে, 11,000-এর কিছুটা বেশি, যে এই জাকসু নির্বাচনে এখন পর্যন্ত ভোট পড়ার যে হার তাতে 65 বা গড়পড়তে এরকমের একটি হয়তো হতে পারে, যদিও সেটি সম্পূর্ণ গণনার পরে প্রকৃত ভোট পড়ার হারটি জানা যাবে। তবে যতটুকু জানা গেছে যে 65 বা এর কাছাকাছি হতে পারে সংখ্যাটি। তো সেটি হিসেব করলেও প্রায় অনেক ভোট রয়েছে, সেটি হাতে গুনতে কতটা সময় লাগবে এখনই আমরা বলতে পারছি না। তবে প্রক্রিয়াটি শুরু করলে হয়তো কিছুটা ধারণা করা যেত যে কতক্ষণ সময় লাগতে পারে। এখনও শুরু হয়নি এবং আপনি নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন আরেক সহকর্মীর মাধ্যমে যে কাজী নজরুল ইসলাম যে হল, সেই হলের যে ভোট নেয়ার যে প্রক্রিয়া সেটি আসলে এখনও শেষ হয়নি, কারণ সেখানে ভোটার সংখ্যা অনেক বেশি, 900-র বেশি ভোটার, যেটি অন্যান্য কোনো হলের প্রায় 3 গুণ ভোটার রয়েছে সেখানে। ফলে সেটির ভোট গ্রহণের কার্যক্রম এখনও চলছে, আমরা এখান থেকে সিসি ক্যামেরায়ও সেটি দেখতে পাচ্ছি। এবং সেই গণনা, সেখানকার ভোট গ্রহণ শেষ হলে তারপরে তাদের ব্যালট এখানে নিয়ে আসা হবে, এরপরে হয়তো ভোট গণনার কার্যক্রমটি শুরু হবে। রেজা, হাসিবুল করিম বিজয়, আপনার কাছ থেকে জানতে চাই যে ক্যাম্পাসের অনেক এলাকায় আপনি ঘুরেছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে নিশ্চয়ই অনেকটা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, নিরাপত্তার চাদরে এবং বলয়ে ঢেকে রাখা হয়েছে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। রেজা, আমি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরেছি। এখন আমি সিনেট ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় এখন রয়েছে। এখানে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই বিভিন্ন কেন্দ্র থেকে যে সকল কেন্দ্রে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং পাশাপাশি বেশ পুলিশের বলয় সৃষ্টি করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য কিছু বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছি। আমরা একটু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার, তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসলে তারা সারাদিনে কি ধরনের কার্যক্রম করেছে এবং কি পদক্ষেপ নিয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই যে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখেছেন সারাদিনে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কি আসলে ঘটেছে কিনা সারাদিনব্যাপী, এবং কতজন পুলিশ বা কি পরিমাণ পুলিশ আসলে আপনারা মোতায়েন করেছেন একটু জানাবেন আমাদের। না, কোনো ধরনের কোনো অরাজকতা বা কোনো ধরনের কোনো নাশকতা কোনো কিছুই ঘটে নাই। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা এবং নিরাপত্তার যে চাদর, আমরা কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা আমরা জাকসুর নির্বাচন উপলক্ষে নিয়েছি, এটা নিশ্চিত নিরাপত্তা বলতে পারেন আপনি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, সবাই সুন্দর নির্বিঘ্নে ভোট প্রদান করেছে। এখন ব্যালট বাক্স বিভিন্ন হল থেকে, এই যে সিনেট ভবন যেটা, প্রক্টরের ভবন যেটা সিনেট ভবন, নির্বাচন কমিশন যেখানে আছেন, এখানে ব্যালট বাক্সগুলি আসতেছে। আমাদের নিরাপত্তার জন্য আমাদের 2000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা 12টি গেটে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছি। এছাড়াও আমাদের সাদা পোশাকে আছে, আমাদের গোয়েন্দা পুলিশ আছে, আমাদের ডিবি আছে। ধন্যবাদ হাসিবুল করিম বিজয়। আপনার মাধ্যমে জানছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় রয়েছে ক্যাম্পাসে, সেটি আসলে জানাচ্ছিলেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।